বৃন্দাবন लीला आया ओ पूरा मुड़ी मुड़ी आदि पूरा मेरे आया देखो देखो पूरबेर भाव बोले ओ लागो आहा अरे वृंदावन लीला अरे वृंदावन
বৃন্দাবন লীলা ও বৃন্দাবন লীলা গো বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরা গোরার মনে ওরে মনেতে পড়িল ওরে প্রাণে সজনে ওরে প্রাণে সজনে লীলা আরে বৃন্দাবন লীলা গোরা রামা আমার মনেতে পড়িলা যমুনার হরি যমুনার হরি যমুনার ভাব ভাব সুর দেব যম মনেতে পড়িল মনে পড়িল আজ মনেতে আমি মনে পড়েছে বলেছি বাবা উঠে চলে যাচ্ছে কি মনে পড়েছে বাড়ির কথা মনে পড়েছে আজি মনেতে পড়িল মনেতে পড়িল ওই বৃন্দাবন লীলা এবা মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল মনে পড়িবে না কেন ও মনে পড়িবে না কেন মনে পড়িবে না কেন মনে পড়িবে না কেন যে বৃন্দাবনের কালো সোনা মনে পড়িবে না কেন বৃন্দাবনের কালো সোনা মনে পড়বে না কেন যমুনা নাকি রে যমুনা নাকি রে সুরধ্বনি দেখে বলে যমুনা নাকি রে সুরধ্বনি দেখে বলে আমার গৌর হরি সুরধ্বনি দেখে বলে আমার গৌর হরে সুরধ্বনি দেখে বলে আমার গৌর হরে
যমুনার ভাব সুর সুরধ্বনি ধ্বনিরে করিল সচির নন্দন গৌর হরি লীলা বিলাসময় গৌর হরি যোগী যারে পায় না যোগে ধ্যানী যারে পায় না ধ্যানে যিনি আলোর পরপারে যিনি চাওয়া পাওয়ার পরপারে বড় ভাই তো তার হাতে মালা পরব তাই সন্তোষ চিরকাল চিরকাল ও আমার প্রাণের অসন্তোষ সত্যি সংসারে কতগুলো মানুষ আসে কিছু করার জন্যে আর সংসারে কতগুলো মানুষ আসে সংসারের পিণ্ডি চটকানোর জন্য সমাজে যেগুলো পিণ্ডি চটকায় সেগুলো ছেটে বাদ দাও যারা সমাজকে কুলসিত করে যারা গ্রামকে কুলসিত করে যারা পরিবারকে কুলসিত করে সেগুলো ছেটে ছেটে বাদ দাও আগাছা ছেটে দাও আগাছা লাগাতে হয় না আগাছা গজায় খন্দ খন্দ লাগাতে হয় আগাছা লাগাতে হয় না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে মহতী ও রাসলীলা একদিকে লীলা একদিকে জীবশিক্ষা আজকে এমন একটা রাত্রি যে রাত্রিটা সর্বোত্তম ভাবে নিজেকে শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে নিবেদন করা যায় বুঝলে জীবনে কিছু করে যাওয়ার দরকার আমরা বলি 84 লক্ষ জনি 84 লক্ষ জনি 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে এই দুর্লভ মনুষ্য জন্ম কি গো তাই তো এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে বাবাজি আচ্ছা সত্যি সত্যি কি 84 লক্ষ জনি আছে আমি যদি বলি না তুমি আবার চিটিংবাজি শুরু করবে আবার ঘুষ খেতে শুরু করবে আবার চুরিদারি শুরু করবে ডাকাতি করতে শুরু করবে পরের মাথায় লাঠি মারবে পরের হক ছিনিয়ে নেবে আমি একজন সন্ন্যাসী হয়ে ধর্মের বক্তা হয়ে কখনো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আমি একজন ধর্মের বক্তা হয়ে কখনো সমাজকে এই বার্তা দিতে পারি না যে 84 লক্ষ জনি নেই 84 লক্ষ জনি আছে আর এই 84 লক্ষ জনি থেকে উদ্ধার এটা গুরু পারবে না ভগবান পারবে না মন্ত্র তন্ত্র পারবে না তুমি নিজেকে নিজে উদ্ধার করতে পারো তোমার কর্মের দ্বারা দেখো গরিব হতে গরিব মানুষ হলেও তার বাড়িতে তার ছেলে মেয়ে জামা কাপড়ের 4-5খানা সেট থাকে কি না কোনোটা পরে স্কুলে যায় কোনোটা এখানে কোনোটা ওখানে কোনোটা ফুটবল খেলায় কিন্তু এই পোশাকের মধ্যে এই পোশাকগুলোর মধ্যে সবচেয়ে যে মূল্যবান পোশাক দামি পোশাক সেই পোশাকটা পরে কোথায় যায় বিয়ে বাড়িতে মেলায় ভালো ভালো জায়গায় তেমনি 84 লক্ষ জনের যে পোশাক কুকুর হয়েছি কুকুরের কর্ম করা হয়ে গেছে হনুমানও হয়েছি হনুমানের কর্ম করা হয়েছে বানরও হয়েছি বানরের কর্ম করেছি পাখি হয়েছি কিচিরমিচির করেছি
এত এত জলচর, স্থলচর, খেচর, ভূচর যত পোশাক ছিল 84 লক্ষ জনমে, সমস্ত পোশাকের মধ্যে শাস্ত্রকার বলছেন, রসিক মহাজন বলছেন, এই মনুষ্য কায়া, এই মনুষ্য তনু হচ্ছে তোমার মূল্যবান পোশাক। যে পোশাক পরে আজকে আমরা হরি প্রাঙ্গণে এসেছি শ্রী হরির কথা শুনবো বলে। এহেন দুর্লভ মনুষ্য জনম পাইয়া সৎসঙ্গে ভজ হরির পদনীতিরে। রাধে। রাসলীলা শুনতে গেলে আগে তোমার লেভেলটা ঠিক করতে হবে। কি মায়েরা, রাস তো সকালে হলো না, বিকালে হলো না, অধিক রাত্রে কেন? রাস শোনার যোগ্যতা সবার হয় না, কারণ রস, এ রস এমন এক রস যে রস খেলে তোমার সারা জনম, শুধু নয় জন্ম জন্মান্তর তুমি নেশাগ্রস্ত হয়ে যাও। এ নেশা জন্ম জন্মান্তরেও কাটবে না। রাজবাড়িতে ছুটির দিন এক রাজ কর্মচারী পেট ভরে সুরাপান করেছে, করে রাস্তা দিয়ে মাতলামি করতে করতে যাচ্ছে। এমন সময় মহারাজও সেই পথ দিয়ে হাসতে হাতির পিঠে চেপে রাজমহলে ফিরছে। মহারাজকে দেখে নেশাগ্রস্ত কর্মচারী চেঁচিয়ে বললেন, নামো। রাজা ভয় পেয়ে গিয়েছেন, ব্যাপারটা কি? আমার কর্মচারী যে আমার সামনে চোখ উঠিয়ে কথা বলেন, সে আমাকে বলছে নামো। মহারাজ হাতির পিঠ থেকে নেমে গেলেন। এবার মহারাজের চোখে চোখ রেখে কর্মচারী বলছেন, তোমার এ মহিষের দাম কত? রাজা হেসে ফেললেন। চারিপাশে সৈন্য সামন্ত তেড়ে মারতে এলো। রাজা বললে, মেরো না, ও নেশা করেছে, সজ্ঞানে নেই, ওকে কারাগারে বন্দি করো। কারাগারে নিয়ে যাওয়া হলো। সকালবেলা বিচার হবে, কিন্তু যখন ভোর হয়ে গেল, ওর নেশাটা একটু চলে গেছে, নেশা কেটেছে, চলে গেছে। ও চমকে উঠে বললে, চেঁচিয়ে বললে, আমি কারাগারে কেন? কে আমাকে বদ্ধ করেছে? কে আমাকে বন্দী করেছে? সবাই বললে, আমরা। কেন? আমার দোষটা কি? বললে, তুমি রাজার সঙ্গে তর্ক করেছো, রাজার হাতিকে তুমি মহিষ ভেবে কিনতে গিয়েছিলে, তুমি নেশা করেছো। কর্মচারী ভয় পেয়ে গেলেন, সকাল হলেই আমার বিচার হবে। রাজা মহাশয় সিংহাসনে বসে গেল, বিচার শুরু হলো। ওকে নিয়ে যাওয়া হলো। রাজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। রাজা মশাই বললে, কি হলো? মাথাটা উঠাও। আমার মহিষ কিনবে না? আমার মহিষ কিনবে না? ও হাত জোড় করে রাজার দিকে তাকিয়ে বললেন, মহারাজ, গত সন্ধ্যাবেলা যে মহিষ কিনবে সে ভোরবেলা চলে গেছে। যে মহিষ কিনবে সে চলে গেছে, নেশা তো চলে গেছে, কিন্তু এ নেশা জন্ম জন্মান্তর তোমার ভেতরে ঝুম হয়ে থাকবে। রাস শুনতে গেলে শুধু আমি একটি কথা প্রথমেই বলবো, লেভেল ঠিক করতে হবে। একটা নদী বয়ে যাচ্ছে, তার পাশে একটা কুয়া। নদী কুয়াকে ডাক দিয়ে বলছেন, কুয়া, আরে কুয়া, তোর কি ক্ষমতা? এক জায়গায় পড়ে পড়ে শুধু বোর হয়ে যাস, এক জায়গায় থাকিস, তোর কি শক্তি? কুয়া হাত জোর করে নদীকে বলছেন, দিদি ঠিক বলেছে, আমি এক জায়গায় পড়ে থাকি, আমি কুয়া, আমার কোনো শক্তি নেই, আমি এক জায়গায় পড়ে থাকি, আর তুমি দেশে দেশে ঘোরো। তবে দিদি একটা কথা বলি, রাগ করো না। নদী বললে, বল। কুয়া বলছে, দিদি
দেশে দেশে ঘুরে বেড়ানো আর এক জায়গায় থাকা, এর একটা মহত্ব আছে। দেশে দেশে ঘোরা আর এক জায়গায় থাকা, এর একটা মহত্ব আছে। মানে ও দিদি, তুমি পাহাড় থেকে নিচেই নামো, তুমি পাহাড় থেকে নিচেই নামো বলে তোমার জল নোনা নোনা হয়ে যায়, আর আমি নিচু থেকে উপরে উঠি বলে আমার জল মিঠা মিঠাই রয়ে যায়। দেখেছো? হরির বাসরে বসেছ, নিচু থেকে উপরে ওঠো, উঁচু থেকে নেমো না। যত নিচু থেকে উপরে উঠবে, শোনো, এই অন্তরকরণ কুয়া, মাঝে মাঝে 2-4 বালতি জল উঠিয়ে বাইরে ফেলো। কুয়া যদি ব্যবহার না করো, কুয়ার জল পচতে শুরু করবে। রোজ 2-4 বালতি জল না উঠলে কুয়া যতই ভালো হোক, কুয়া পচবে। আর হৃদয় কুয়া থেকে জল উঠা, সে জল কোথা দিয়ে উঠাবে? হৃদয়ের ভিতর দিয়ে, নয়ন দিয়ে সেই জল বাইরে ফেলো। তোমার হৃদয় কুয়া চিরদিন সুন্দর হয়ে থাকবে। আজকে গৌর হরি প্রিয় পারিষদ বর্গ সঙ্গে করে গগনে পূর্ণিমার চাঁদ সমোদিত, পূর্ণিমার চাঁদ দেখে গৌর হরি বলছেন, চাঁদের চারিপাশে তারা। গৌর বলছেন, নিষ্কলঙ্ক গৌরাঙ্গ চাঁদ হেসে বলছেন, ও হে চাঁদ, আজকে যেমন তুমি তারার মালা পরেছ, আজকে নবদ্বীপে আমি ভক্তগণের মালা পরব। ওই চন্দ্র, আজকে নবদ্বীপে এমন একটি লীলা করব, যে লীলা সাধন করে জীবের অন্তর বাহিরের সকল তাপ জ্বালা দূর হবে। সে লীলা হচ্ছে সর্বলীলার মুকুটমণি রাস লীলা। আমি জানিয়ে দেব রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব, রাধা কৃষ্ণের যুগল ভজন। আমি কলিজীবের দ্বারে দ্বারে বিলিয়ে দেব এই রাস তত্ত্ব। আজকে পারিষদনী মুখে হরি বল, মুখে হরি বল, হরি বল, হরি বল বলে আমার গৌর নেচে যায়, গৌর নেচে যায়, আমার যায় নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায়, আমাদের হৃদয় নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায়, আমাদের হৃদয় নেচে যায়। হরি বল, হরি বল, হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায়, আমাদের গৌর নেচে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ও শান্তিপুর ডোবো ডোবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওয়ানে ওয়ানে বেরবো। ওয়ানে 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 শান্তিপুর ডোবো ডোবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আবার এবার চোখ বন্ধ। প্রেমানন্দ দেখতে একেবারে খারাপ না,
বয়স হচ্ছে তো, বয়স তো হচ্ছে, একেবারে দেখতে খারাপ। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ব্যাপারটা কি? যদি ঝিমাও সিট খালি করতে হবে, যদি শোনো একটা কথা বল। এক ভদ্রলোক, সে কোনোদিন পাঠ কীর্তন শোনে না, কোনোদিন পাঠ কীর্তন তো শোনেই না। একদিন তার বউ বলছে, আরে পাশেই বিহারি বাড়িতে পাঠ হচ্ছে, ভাগবত সপ্তাহ হচ্ছে, যাও না, বাড়ি বসে কি ক্যাটক্যাট করো, একটু পাঠে যাও না, পাঠ শুনে এসো। ভদ্রলোক গিন্নি বলছে বলে পাঠ শুনতে গেছে বিহারি বাড়িতে। বাড়িতে ঢুকেছে, ব্যাসমশাই আসনে বসে গেছে। এবার হিন্দি কথা, আইয়ে আইয়ে, বেশ উনি ঢুকে পড়েছে, ব্যাঠি বসে পড়েছে, ওদিকে পাঠ হচ্ছে। আর সারাদিন খাটাখানি করা লোক তো, ওই পাঠ শুনতে শুনতে ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে, তা তুমি যদি কীর্তনের আসরে বসে বসে ঘুমাও, তোমার পাশে যদি কেউ বসে থাকে সে জাগাবে না। কার এত দায় পড়েছে বাবা, তুমি ঘুমোচ্ছ, ঘুমো, আমি আমার কথা শুনি। কে ঘুমাবে, কে তোমায় ডাকবে? ঘুমিয়ে রয়েছে। এদিকে পাঠ শেষ হয়ে গেছে, ব্যাসমশাই চলে গেছে, উঠান ফাঁকা। একজন বললেন, যাইয়ে পাঠ শেষ, ওহ, বাহ, সুন্দর সুন্দর পাঠ, বাহ, কি মধু, কি সুন্দর, কি মিষ্টি শাস্ত্রের কথা। বউ না বললে তো আসতাম না, ভারী সুন্দর কথা, যাইয়ে, হ্যাঁ যাই যাই। বাড়ি চলে গেছে। গিন্নি জিজ্ঞাসা করছে, কেমন শুনলে ভাগবত পাঠ? ওই তো তিনখানা শব্দ, তিনখানা শব্দ, আইয়ে ব্যাঠি আর যাইয়ে, আইয়ে আইয়ে ব্যাঠি আর যাইয়ে। গিন্নি মনে মনে বললেন, সারা সত্য ঘুমিয়ে কাটিয়ে দিয়ে এলে, ভাগবত তো শুনলে না, ভাগবতের কথা না নিয়ে এসে তিনটে বাজে কথা বাড়ি নিয়ে এলে। তা গিন্নি বললে, ওকে বিশ্বাস করাতে হবে, যাক খেয়ে নাও, খেয়ে নাও। দুজনে খেতে বসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে এক জায়গায় শয়ন করেছে। এখন ঘুম আর আসে না। আর ঘুম আসবে কি করে? ঘুমের তো একটা সময় আছে। বাড়ির খাওয়া দাওয়া করে বাড়ির বিছানায় যে ঘুম দেবে, সে ঘুম তো পাটের আসরে দেওয়া হয়ে গেছে, আর বিছানায় ঘুম আসে না, খালি উসপিস করে। গিন্নি বলে, কি হলো? বলে, ঘুম তো আসে না, ঘুম আসছে না। যাও চকি নিয়ে বাইরে দুয়ারে বসো, ঘরের লাইট অফ করো, আমি একটু ঘুমাই, তুমি বাইরে গিয়ে ওই যে তিনখানা শব্দ শুনে এলে জপ করো, তাতে পুণ্য হবে। আইয়ে আইয়ে ব্যাঠি আর যাই। তাই বলে, হ্যাঁ। উনি চেয়ার নিয়ে ঘরের আলো বন্ধ করে দরজার কাছে বসে বসে ওই জপ করা শুরু করেছে। আর চোরও সেই সুযোগে বাড়িতে চুরি করতে ঢুকেছে। কি কাণ্ড দেখুন! চোর ঢুকছে আর কর্তা জপ করছে, আইয়ে। যখন বলেছে আইয়ে, চোর চমকে উঠেছে, ব্যাপারটা কি? আমাকে আসতে বলছে, আমাকে আসতে বলছে। চোর ভয়ে পালিয়ে যাচ্ছে, চিনে ফেলেছে মনে হয়। তখন বলে, যাইয়ে, আমাকে যেতে বলছে। তার মানে সকাল হলে মনে হয় পাড়ার মাতব্বরের কাছে বিচার দেবে, আমার মনে হয় শাস্তি দেবে, জেলে দেবে। চোর না গিয়ে আস্তে আস্তে পায়ের কাছে গিয়ে বসে পড়েছে। যখন বসতে যাবে, চোখ বন্ধ করে বলছে, ব্যাঠি। চোর কি আর যেতে পারে? ও বাড়ির সোনা গহনা টাকা পয়সা যা চুরি করেছিল সবই কর্তার পায়ের কাছে রেখে প্রণাম করে চলে গেছে। যখন চলে গেছে, কর্তা চোখ খুলে দেখে এত টাকা সোনা গহনা। গিন্নি, ওঠো 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 ওঠো। বলে, কি হলো? বলি, বাবা রে বাবা, মন্ত্র যে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি আগে বুঝতে পারিনি। আইয়ে ব্যাঠিয়ে যাইয়ে, এই 2-4 বার 5 বার বলার সঙ্গে সঙ্গে মন্ত্র সিদ্ধ। কে যেন এলো, পায়ের গোড়ায় সোনা টাকা রেখে চলে গেল। গিন্নি বুঝতে পেরেছে ব্যাপারটা কি, চোর এসেছিল। তখন গিন্নি কর্তার গায়ে হাত বুলিয়ে বলছে, শোনো, ভাগবত শুনতে গিয়ে তিনখানা বাজে কথা সঙ্গে নিয়ে এলে, আইয়ে ব্যাঠি আর যাইয়ে। তাতে যদি নকল চোর
তাতে যদি নকল চোর তোমার পায়ে এসে আত্মসমর্পণ করে, কথা শুনতে বসে না ঘুমিয়ে মন প্রাণ দিয়ে কথা শুনে যদি ভাগবতের সাচ্চা কথা ঘরে নিয়ে আসতে পারতে, তাহলে তোমার আমার মধ্যে যে কাম ক্রোধ লোভ এই তিনখানা চোর বসত করছে, তারাও আমাদেরই চরণে শরণাগতি হয়ে যেত। তাহলে কথা শুনতে গেলে ঘুম আসবে। নিদ্রা দেবীকে বলুন কিছুক্ষণের জন্য ওই স্কুলের ছাদে থাকে, ও তো আসবে, এটাই তো নিয়ম। আমার এক শিষ্য মেয়ে একদিন ফোন করে বলছে, বাবা সারাদিন ঘুম আসে না, যখন মালার ঝোলা হাতে নি তখনই ঘুম আসে। যখনই মালার ঝোলা হাতে নি তখনই ঘুম আসে। এটা নিয়ম। তুমি যখন সৎকর্ম করতে যাবে তখনই বাধা আসবে, এটা নিয়ম। এটাই পরীক্ষা, এটাই জীবনে পূর্ণতা, এটাই। ঘুমালে চলবে না। শান্তিপুর কি হলো? পদকর্তা কীর্তন করছেন, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, বরবাদ ভাঙিয়া ঢেউ আসিয়া, ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, লাগলো গোড়ার গায়, বুকে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়, ওকে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। বুকে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। তোরা কে দেখবি আই নদে বাসি, তোরা সবাই হাত তুলে। তোরা কে দেখবি আই দেবাসী, তোরা কে দেখবি আয় ও নদে বাসে, হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়, মুখে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। সুরধ্বনির তীর, সুরধ্বনির তীরে গোরা নাচে ধীরে ধীরে, ও সুরধরের তীরে গোরা নাচে ধীরে ধীরে, ও সুরধনের তীরে গোরা নাচে ধীরে ধীরে, সুরধ্বনির তীরে নাচে ধীরে ধীরে, বলে সুরধরের তীরে গোরা নাচে ধীরে ধীরে, বলে যমুনা নাচে রে, রাম নাচে রে, যমুনা নাচে রে, নাচে রে, ভাবা বেশে গৌর বলে যমুনা নাচে বলে রে। ভাবা বেশে গৌর বলে যমুনা নাচি রে, সুরধ্বনির তীরে গোরা নাচে ধীরে ধীরে, যমুনা নাকি রে, মাইকটা ঠিক করো, যমুনা, আরে ও যমুনা, যমুনা, ভাবা বেশি প্রভু ডাকছে, একেবারে কথা বল যমুনা, আয় একেবারে কথা বল যমুনা, একেবারে কথা বল, একেবারে কথা বল যমুনা, একেবারে কথা বল, ও একবারে কথা বল যমুনা, একবারে কথা বল, একবার কথা বল যমুনা, একবার কথা বল যমুনা, একবারে কথা বল। কথা চারু চন্দ্রা বলি, কথা গোসেই জল কেলে, কথা চারু চন্দ্রা বলে, কথা বাছে জল খেলে, ধরার বিহারী
রাজবিহারী বংশে ধারে বামে লয়ে রাই বিনোদী। রাজবিহারে বংশে ধারে, রাজবিহারে বংশে ধারে, রাজবিহারে বংশে ধারে বামে লয়ে বিনোদনে। আর একবার কথা বল যমুনা, একবার কথা বল যমুনা, একবার কথা বল। মনে পড়েছে মনে মনে পড়েছে, মনে পড়েছে মনে পড়েছে ব্রজের কথা এবার মনে বলে পড়েছে। ব্রজের কথা এবার মনে পড়েছে। মনে পড়লে তো হবে না, মনে পড়লো এখানে রাস হচ্ছে, কিন্তু আয়োজন না করলে হবে? বলো, মনে করছো আমি পোস্ত দিয়ে সেবা করছি, আয়োজন না করলে মনে মনে পেট ভরবে? সব হচ্ছে মনের উপরে। মনের আর এক নাম হচ্ছে টেলিফোন। মন যদি সাধু হয় ঘর ছাড়তে হবে না আমার মতো। মনকে ঠিক করো। মন কত যে চাই আমার মন রে বুঝাইতে, মন শুধু চাই রঙের ঘোড়া ছড়াইতে। একবার মন বলছে ঠান্ডা পড়েছে ঘরে ঘুমালে ভালো হতো, আবার মন বলছে না প্রেমানন্দ এলো একটু শুনি। সব সময় মনের কথা শোনো না। কি আমার এক ভক্ত ছেলে আমাকে ফোন করে বলে, বাবা আপনি তো আমার এখানে থাকেন, আমার এখানে থাকেন। একদিন আমার কাছে ধরা পড়েছে, দেখি ফোনে ওর প্রেমিকার সঙ্গে কথা বলছে। বলছে ওরে বাবা, আরে তুমি তো আমার বুকের মধ্যে থাকো, বুকের মধ্যে। আমার এত রাগ হলো জানেন, আমি কোনো অপদার্থ? তোর বুকের মধ্যে তো প্রেমিকা থাকে, গুরু থাকে, মা থাকে, বাবা থাকে, বন্ধু থাকে, ওটা হৃদয় না পাকিস্তানের বর্ডার? তুমি গোষ্ঠী শুদ্ধ সেখানে সবাইকে রাখো, মনে সবার জায়গা নেই। মনে কার জায়গা রাখতে হবে? যিনি তোমার মনোরমন, মনে তাকে বসাও। বাইরের মন্দিরে বসিয়ে কি লাভ? তাকে তোমার হৃদয় মন্দিরে বসাও। কি বাবা, আজকাল সমাজের যে অবস্থা, আজকাল বিগ্রহকে আর ঠাকুরকে মন্দিরে রাখা যাবে না, সমাজের মধ্যে এনে নামাতে হবে। আর আমরা এমনই বুদ্ধিমান, ঠাকুরকে মন্দিরে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দিই। ঠাকুর ওঠো, ঠাকুর উঠে বললে ঘন্টা বাজালে, খাও, ঠাকুর খাচ্ছে, আবার শুয়ে পড়ছে, আবার আরতি, সব টাইম 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 করছে। ভগবান বলেন তালা বন্ধ করে মন্দিরেই রাখলি আমাকে। আমি বলবো তালা বন্ধ করে তোমাকে মন্দিরের ভেতরে না রাখলে, তোমাকে যদি মন্দির থেকে বাইরে নিয়ে আসি, সংসারে যে আকামগুলো করি তুমি যদি দেখে ফেলো, তাই তো তোমায় মন্দিরে রাখি। তুমি মন্দিরে থাকলে ভালো, মন্দিরেই থাকো, বাইরে আসতে হবে না। তাকে নিয়ে এসো হৃদয়ে, মন্দিরে রেখো না, তাকে হৃদয়ে বসাও। তোমার হৃদয়ের মাঝে তিনি থাক। তিনি হৃদয়ের মাঝে থাকলে তোমার হৃদয়ের নিচে উঁচু নিচু সব সমান করে দেবে। আরে যমুনা, আরে কথা বল। যমুনা বিপদে পড়েছে। সুরধ্বনি বললে, প্রভু হে, বুঝে গেছি তুমি আজকে কৃষ্ণ হয়েছ। তা তুমি যদি কৃষ্ণ হতে পারো, আমি যমুনা হতে পারবো না কেন? যমুনাও উজান বয়ে চলেছে সুরধ্বনি যমুনার ভাবে, আর প্রভু ভাবাবেশে তার তীরে পারিষদ বর্গ নিয়ে। ফুলবন দেখি গোরা বৃন্দাবন, ফুলবন দেখে গোরা বৃন্দাবন গায়। ফুলবন দেখি গোরা, ফুলবন দেখি গোরা, ফুলবন। এই ফুলে ফুলে সুসজ্জিত, এই হচ্ছে বৃন্দাবন। ফুলবন দেখি গোরা বৃন্দাবন গায়, ফুলবন দেখি গোরা বৃন্দাবন গায়। সহচর গণ গোপী করে অনুমান, সহচর গণ গোপী করে অনুমান। এরাই তারা, এরাই তারা, এরাই তারা, এরাই তারা, এরাই তারা, এরাই তারা,
বসলো যারা এরাই তারা। আরে বসলো যারা এরাই তারা। আজকে এই গভীর রাত্রে যারা বসেছে এরা কারা? কারা? আজকে গভীর রাত্রে যারা এখানে বসেছে এরা কারা? এরা কারা? বলো বলো কারা? দেখেছো বলে লক্ষ্মীর ভান্ডার নেই যারা। ফালতু কথা বলবে না। হ্যাঁ? মেয়েগুলো এত ছোট, ওই লক্ষ্মীর ভান্ডার নেই যারা, তাতে আমার কি? আমার 100 টাকা দাও, আমি ভিক্ষে করে খাই, আমি ঠিক আছে। তোমারটা তুমি রাখো, আমি চোখ কাটাই না। তোমার 3 তলা বাড়ি হোক, তাতে আমার কি? আমি শুধু সকালবেলা গিয়ে ভিক্ষার ঝোলা পাবো, 2 মুঠো দিও, তাতে আমার শান্তি। তোমার 3খানা গাড়ি হোক, আমি চড়বো না জীবনে। তুমি এসি ঘরে থাকো। মানুষ বদলায়নি, সময় বদলে গেছে। মানুষ বদলায়? মানুষ বদলালে এমন হতো না। প্রচন্ড গরম পড়েছে, যদি আপনাকে কুলারের হাওয়া দেওয়া যায়, এসি চালিয়ে দেওয়া হয়,